আমার আল্লাহ বলেন তোমাদের মাঝখান থেকেই, তোমাদের মধ্যে থেকেই এসেছে তোমাদের কাছে একজন নবী, যেই নবী অন্য কোনো নবী নয়। তুমি কষ্ট পাইলে এই কষ্টটাও আমার নবী পায়। সুবহানাল্লাহ কয় না? তুমি কষ্ট পাইলে কষ্টটা আমার আল্লাহর নবী পায়। সন্তান যদি কষ্ট পায়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। সন্তান যদি কষ্ট পায়, সন্তানের কষ্টে বাবা কষ্ট পায়। আত্মীয় স্বজনের কষ্টে মায়া লাগে, দুঃখ লাগে, কিংবা যেই কোনো মানুষের কষ্ট দেখলে আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। কথা কয় না রে ভাই? এইটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরে না, কিন্তু আমার রাসূল বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দার কোনো কষ্ট হলে, বান্দার কোনো দুঃখ হলে এই দুঃখটার ছাপ পড়ে মদিনাওয়ালা নবীর বুকে। আমার রব্বুল আলামিন সুন্দর করে করে ডাক দিয়ে বলতেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আমার রব্বুল আলামিনের দুইটা নাম রউফ। কার নাম? আস্তে কন্যা বাজান, কার নাম? আমি শুরুতেই ঘোষণা করেছি, আমার আল্লাহ ওনার সিফাতি নামকে আমার রসুলকে ভালোবেসে আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহর একটা নাম হচ্ছে রউফ, আর একটা নাম হচ্ছে রহিম। এই দুইটা আমার আল্লাহর সিফাতি নাম, জাতি নাম একটা, তা হচ্ছে আল্লাহ। কিন্তু আমার রব্বুল আলামিন বলেন, মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, আপনি কেমন নবী? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার হাবিবুল্লাহ নবী, আকা মাওলা প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কল্যাণকামী, উম্মতের জন্য মুক্তিকামী, এবং উম্মতের জন্য, উম্মতের প্রতি তিনি স্নেহশীল এবং দয়ালু। জোরে হবে একবার মারহাবা। এখান থেকে বাজান যেই বিষয়টা আমি তুলে ধরতে চাচ্ছি রে বাবা, বান্দার প্রতি দয়াশীল হচ্ছেন আমার আল্লাহ। কে? জোরে কন্যা কে? মায়া দেখাবেন আমার আল্লাহ, কারণ আমরা আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি। মায়া দেখাবেন আমার আল্লাহ, ভালোবাসা দেখাবেন আমার আল্লাহ, মোহাব্বত করবেন আমার আল্লাহ। আমার হাবিবুল্লাহ নবীর শানে আল্লাহ বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার রব্বুল আলামিন মুমিনদের প্রতি খুব খেয়াল রে বাবা, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল এবং দয়ালু। ভাইজান বাজানেরা রে, একটু গভীর মনোযোগ রে বাবা। বিশেষ করে নলুয়া গ্রামের ভাইজান বাজানেরা, হাতে ধরে পায়ে ধরে বলে যাব, রসুলকে চিনলে বান্দা জান্নাতি, রসুলকে মানলে বান্দা জান্নাতি, রসুলকে না মানলে বান্দা জাহান্নামী। জোরে কোন বাবা, কথা ঠিক কিনা? ভাইজান বাজানেরা রে, একটু গভীর মনোযোগ। আমার রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি রব্বুল আলামিন আমার দুইটা নাম, একটা নাম হচ্ছে রউফ, আর একটা নাম হচ্ছে রহিম। আমি আল্লাহ দুইটা নাম আপনাকে দান করলাম গো নবী, রউফ এবং রহিম, স্নেহশীল এবং দয়াময়। আপনাকে এই দুইটা নামের লকব আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। এই দুইটা লকব আপনার শানে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। মূলত নাম দুইটা আমার আল্লাহর, রউফ আমার আল্লাহর নাম, রহিম আমার আল্লাহর নাম। এই দুইটা নাম ভালোবেসে আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তার মাহবুব নবীকে, মুস্তাফা নবীকে আমার রব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন। জোরে হবে বাজান একবার মারহাবা। কেমন নবী রে বাবা, কেমন আপনার নবী, কেমন আমার নবী? সমস্ত নবীদের নবী কেমন নবী রে বাবা, যাকে আমার রব্বুল আলামিন সম্মানের আসনে সমাসীন করেছেন। সমস্ত নবীদের চাইতে, সমস্ত রসুলদের চাইতে যাকে পাওয়ারে, ক্ষমতা, আজমতে, শানে, মানে
আমার আল্লাহ জিনাকে সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন কেমন রে বাবা? আমার নবী কেমন কাবার কাবা, আমার হাবিবুল্লাহ নবী আকা মাওলা ফেরা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয় যখন হয়ে যাবে, আমার নবীর সাথে শত শত সাহাবী মক্কা বিজয়ের দিন বিনা রক্তপাতে একটা যুদ্ধ আমার রাসূল করেছেন, সেটা হচ্ছে মক্কা বিজয়। মক্কা বিজয়, মক্কা বিজয়ের দিন যেই দিন আমার মদিনাওয়ালা নবী মক্কা বিজয় করলেন রে বাবা, আমার হাবিবুল্লাহ নবীর সঙ্গে অসংখ্য সাহাবী রয়েছে, মদিনাওয়ালা নবীর সঙ্গে অসংখ্য সাহাবী রয়েছে, সাদা বর্ণের বহু সাহাবী রয়েছে, সুন্দর সুন্দর গোত্রের বহু সাহাবী রাসূল পাকের সাথে রয়েছে। মদিনাওয়ালা নবী কাবার চত্বরের মধ্যে প্রবেশ করলেন, 360টা মূর্তি রয়েছে, আস্তে 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 সব ভেঙে ফেললেন রে বাবা। সব ভেঙে ফেলার পর আল্লাহর হাবিবুল্লাহ নবী আস্তে আস্তে উঠতে উঠতে কাবার ছাদের উপরে উঠে গেলেন। জোরে কি বাজান বলা যায় না একবার মারহাবা? আমার নবী কাবার ছাদের উপর ওঠার পর ডাক দিয়ে বলছেন, আয়না বিলাল, ও বিলাল কোথায় রে বাবা? বিলাল কোথায়? বিলাল কোথায়? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে। নবী ডাক দিচ্ছেন, আসো। ও বিলাল, আমার নিকটে চলে আসো। বিলালও উঠতে 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 রাসূলের সাথে খানায় কাবার ছাদের উপরে, কোথায়? খানায় কাবার ছাদের উপরে আমার নবী উঠলেন, বিলালও উঠলেন। আজানের সময় নিকটবর্তী হয়ে গেল, আমার নবী ডাক দিচ্ছেন, বিলাল আজান দাও। জোরে কি বাজান কইবেন না একবার মারহাবা? আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল আজান দাও বাবা, আজান দাও, আজান দাও। বিলাল আজানের জন্য প্রস্তুত, আজান দিবেন। খুব গভীরে মনোযোগ রে বাবা, আমরা আজান দেই কাবার দিকে মুখ করে, কথা কয় না রে ভাই? কাবাকে সামনে রেখে আজান দেব। কাবার যারা পশ্চিমে ওই দিকে রয়েছে ওনারা পূবের দিকে মুখ করে আজান দিবে, কাবার যারা ডানে রয়েছে তারা কাবার দিকে মুখ করবে, বামে যারা রয়েছে কাবার দিকে মুখ করবে। আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়ার যেই কোনো জায়গা থেকে আজান দিক, কিবলাটা হতে হবে তার কাবার দিক। জোরে কোন বাবা, কথা ঠিক কিনা? বিলাল, ও বিলাল আজান দাও, আজান দাও, আজান দাও। আমার মদিনাওয়ালা নবী আজানের সংবাদ যখন শুনিয়ে দিলেন, আমার নবীর সামনে বিলাল দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো আমাকে আজানের কথা বললেন। আমার নবী কয়, বিলাল আজান দিয়ে দাও বাবা, আজান দিয়ে দাও। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত জীবন আপনি আমাকে আজান দিতে বলেছেন গো নবী, আমি আজান দিয়েছি। কাবাকে সামনে রেখে, আপনি নবীকে পাশে রেখে আমি আজান দিয়েছি, কাবার দিকে সামনে রেখে আমি আজান দিয়েছি, আজান দিয়েছি। আজকে তো আমাকে আজকে তুলতে তুলতে সেই কাবার ছাদের উপরে তুলেছেন। জোরে কি বাজান কইবেন না একবার মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো উঠতে উঠতে আপনার সাথে উঠতে উঠতে কাবার ছাদের উপরে পৌঁছে গেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজান দেব, আমার কাবা কোন দিকে হবে? আমি তো কাবার ছাদের উপরে দাঁড়িয়ে। জোরে কি বাজান কইবেন না একবার মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দেব কোন দিকে, মুখ করব কোন দিকে? আমি তো কাবার সামনে নয়, আমি তো কাবার ছাদের উপরে দাঁড়িয়েছি। আজান দেব কোন দিকে গো নবী, কোন দিকে? আমার নবী কয়, ও বিলাল, তুমি কি কাবা চিনতে পারো নাই? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, যে কাবাকে চিনি সে কাবা তো আমার কদমের তলে। আমার নবী ডাক দেয় কয়, বিলাল রে, ওটা তো কাবা, কাবার চাইতে আমি নবী হচ্ছি ওই কাবার, ও কাবা। ও বিলাল, তুমি যেই কাবাকে চেনো ওটা তো কাবা, ওই কাবার ও কাবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বিলাল, তুমি আমার দিকে বুক করে আমার রব্বুল আলামিনের আজান দিয়ে দাও। কেমন নবী রে বাবা, কেমন আমার হাবিবুল্লাহ নবী, আকামুর
প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দুইটা নাম আমার আল্লাহ দিলেন, একটা হচ্ছে রউফ আর একটা হচ্ছে রহিম। এই দুইটা নাম আমার আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন। আমার নবীর শানে আল্লাহ বলেন, মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, আমি আল্লাহ যখন দুইটা নাম আপনাকে আমি দান করেছি, এই দুইটা নাম দান করার বদৌলতে চারটা পজিশন, চারটা মর্যাদা, চারটা শান আমি আল্লাহ আপনার বাড়িয়েছি। জোরে হবে বাবা একবার মারহাবা। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, জবানটা খুলে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না, তোমার কষ্ট পারে না, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। হাসরের ময়দানে নবী রবেন দাঁড়িয়ে, হায় হায় গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। হাসরের ময়দানে নবী রবেন দাঁড়িয়ে, বাবা গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জানের চাইতে বেশি তারে, জানের চাইতে বেশি তারে ভালোবাসিও, মন যদি দিতে হয়, বলেন প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না নবী মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ, আমার আল্লাহ রসুলকে দুইটা নাম দেওয়ার বদৌলতে চারটা পজিশন আমার আল্লাহ, চারটা মান আমার আল্লাহ বাড়িয়েছেন। কোন চারটি মান বাড়িয়েছেন? আমার আল্লাহ ডাকতে বলেন, চারটা সম্মান ইজ্জতের মধ্যে প্রথম সম্মান হলো সৃষ্টি জগৎ থেকে শুরু করে শেষ পর্যন্ত যত জ্ঞান দরকার আমি আল্লাহ সব জ্ঞান আপনাকে দান করেছি। একটু আসতে কবেন। দেওয়ার মালিককে আমার আল্লাহ। চারটা পজিশনের মধ্যে একটা পজিশন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান দরকার যা প্রয়োজন দিয়েছেন কে? জোরে কন্যাকে। এটা হচ্ছে প্রথম শান, প্রথম মান আমার আল্লাহর। দ্বিতীয় মান রসুলে পাককে আমার আল্লাহ বলেন, মাহবুব নবী আমার, শুধু আমি আল্লাহ জ্ঞান দিয়েই ক্ষান্ত হলাম না, এইটাকে আবার দেখার জ্ঞান, এইটাকে আবার সচক্ষে দেখার জ্ঞান আমি আল্লাহ আপনাকে দান করলাম। জোরে বলুন না। বাস্তবতায় গেলে সুন্দর একটু ভালো বুঝবেন। মাহফিলের একটা প্রচার হয়েছে, হয় নাই? কথা কয় না, হয়েছে না? শোনার পরে আপনি যখন শুনেছেন, এখান থেকে আপনি একটা জ্ঞান পয়দা হয়েছে, অমুক তারিখে নলুয়া গ্রামে মাহফিল হয়েছে না বাবা? এই যে একটা জ্ঞান, মাহফিল কিন্তু তৈরি হয় নাই, তৈরি হবার পূর্বে একটা প্রচার হয়েছে। প্রচার হলে আপনারা বুঝতে পারছেন যে অমুক তারিখে 5 তারিখে নলুয়া গ্রামে তরিকের একটা মাহফিল হবে। এই জ্ঞানটা আপনার শোনা মাত্রই তৈরি হয়েছে। শোনার পরে যখন দিন তারিখক্ষণ ঠিক হয়ে গেছে, তখন আপনারা আবার মাহফিল আবার হাজির হয়েছেন দেখবার জন্য। আমার আল্লাহ কয়, রসুল সব জ্ঞান আপনাকে দিলাম, দেওয়ার পরে আবার ওইখান থেকে দেখার যে জ্ঞান, মদিনাওয়ালা নবী বলেন, সমস্ত কুল কায়নাতকে, সমস্ত কায়নাতকে আমার রব্বুল আলামিন কিতাবের মধ্যে সুন্দর করে যা আল হক, কিতাবের মধ্যে যা আল হকের মধ্যে আল্লামা ইয়ার খান নইমি রহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেন। তিনি কেমন দেখেন, তিনি কেমন দেখেন এক দলের আকীদা সঠিক রেখে বাতিল 72-এর আকীদা হচ্ছে রসুল দেখতে পারে না, তিনি মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন। জোরে বলুন, একটু আসতে বলুন। তিনি দেখতে পারে না, দেখার কোনো ক্ষমতা
জোরে বলুন, কোনো ক্ষমতা নাই। কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, আমার আল্লাহ গোটা কুল কায়নাতকে আমার হাতের তালুর মধ্যে তুলে দিয়েছেন। আমি মদিনাওয়ালা নবী মদিনা শরীফে বসে বসে গোটা কুল কায়নাতের খবর আমি মদিনাওয়ালা নবীকে আমার আল্লাহ দেখায়। আপনার মাহফিলে আসবে, মনে করেন আজকে নলুয়া গ্রামে মাহফিলে এসে রসুল দেখবে, এটা নয়। মাহফিল আমার রসুলের সামনে, আমার রসুল ওখানে বসেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে বসে আপনার মাহফিল নয়, প্রত্যেকটা জায়গার মাহফিল, প্রত্যেকটা জায়গার সংবাদ। রসুল বলেন, কেমন সংবাদ রাখি? তুমি বাড়ি থেকে বের হয়েছো, মায়ের কাছে বলেছো, মা আমাকে খাবার দাও, আজকে মাহফিলে যাব। গিন্নিকে বলেছো, বিবি খাবার দাও, আজকে মাহফিলে যাব। রসুল বলেন, তুমি কয় লোকমা খাবার খেয়েছো, কি পরিমাণ পানি খেয়েছো, কোনভাবে এসেছো, কতটা কদম রেখেছো। আমি রসুল মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে তোমার সেই সংবাদটুকু আমি রাসূল রাখি। আমি এমন দেখি, হাবিবুল্লাহ নবী বলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা কুল কায়নাত হাবিবুল্লাহ নবীর সামনে একজন বান্দা খাবার খায়, তার সামনে একটা প্লেট থাকে, থাকে না রে বাবা, প্লেট থাকে। রসুল বলেন, প্লেটের মধ্যে খাবার রাখলে কোনটা মাছ, কোনটা গোস্ত, কোনটা কি, এটা কি যিনি খায় ওনার কি বুঝতে কষ্ট লাগে? যখন কষ্ট লাগে। রসুল বলেন, গোটা কুল কায়নাতকে আমার আল্লাহ প্লেটের মতো করে আমার সামনে হাজির করেছেন। আমি মদিনার ওয়ালা নবী, আমি মদিনা শরীফে বসে বসে গোটা উম্মতের খবর, গোটা কুল কায়নাতের খবর আমি হাবিবুল্লাহ নবী রওজা শরীফের মধ্যে বসে থেকে দেখতে পাই। জোরে বলুন, দরুদ পড়েন, আল্লাহুম্মা পৌঁছেছে না? وعلى آله سيدنا। রসুল বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সমস্ত কুল কায়নাতকে আমি আল্লাহ হাবিবুল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলুন না, কে? এই যে শান আমার আল্লাহ বাড়িয়েছেন রসুলের, যারা রসুলের শানকে খাটো করতে চায়, মূলত কি খাটো করা সম্ভব? আজকে কোন সম্ভব? জিনার শানটা বাড়ান কে? আসতে বলেন না, কে? আদম থেকে শুরু করে নিয়ে সমস্ত নবীদের সাথে কাফেরদের যখন বেজে গেছে, হক এবং বাতিলের যখন তর্ক হয়েছে, রসুলের বিপক্ষে, নবীর বিপক্ষে কাফেররা যখন দাঁড়িয়ে মন্তব্য পেশ করেছে, এর পাল্টা জবাব নবী রসুলগণ দিয়েছেন, সাথে সাথে দিয়েছেন। কিন্তু আমার রসুলের সামনে যখন কোনো কাফের বেয়াদবিমূলক কোনো আচরণ করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে, হাবিব আপনি জবানটা বন্ধ রাখেন, আপনার পক্ষ হয়ে কুল কায়নাতের মালিক, আপনার পক্ষ হয়ে আমি আল্লাহ কোরআনুল কারিমের আয়াত নাজিল করতে চাই। জোরে বলুন, আপনার বলার দরকার নাই। নবীর চাইতে আল্লাহ রসুলের পক্ষেও আয়াত নাজিল করতে আছেন। ওয়ালিদ ইবনে মুগিরা আমার রসুলের একটা দোষ শুধু বর্ণনা করে, রসুলের সামনে ব্যবহার করেছে মুহাম্মদ পাগল। এটা ওয়ালিদ ইবনে মুগিরার জবান থেকে বের হয়ে যায়, আমার রসুলের কান পর্যন্ত পৌঁছায়। আমার হাবিবুল্লাহ নবীকে পাগল বলাতে আল্লাহ খুশি না বেরাজ? জোরে বলুন, কি? আমার আল্লাহর কুদরতি দিলে আঘাত লেগেছে, কারণ মাহবুব নবী তো। হাবিবুল্লাহ নবীর আঘাত লাগা, সেটা আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে যখন আঘাত লেগে যায়, আমার আল্লাহ ডাক দেখে, হাবিব দুঃখ নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে পাগল বলাটাই স্বাভাবিক, কারণ ওয়ালিদ ইবনে মুগিরার বাপের ঠিক নাই। উতিল্লিম বাদা জালিকা জানিম। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আমার রসুলের একটা দোষ তিনি তুলে ধরলেন। আমার আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরার 10টা ওর বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক গুণ আমার আল্লাহ কোরআন পাকে তুলে ধরলেন। জোরে বলুন। ওয়ালিদ ইবনে মুগিরা যখন শুনলেন বাবার ঠিক নাই, মাথা কি আর ঠিক আছে? জোরে কারণ মাথা ঠিক আছে, হাত কাটলেন তরোয়াল দিয়ে, 2 হাতের মধ্যে রক্ত মাখিয়ে বাবার কাছ থেকে দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। সন্তান হালাল কি হারাম পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারে না, এমন কি স্বামীও বলতে পারে না আমার সন্তান হালাল কি হারাম। একজন পারে, তিনি হচ্ছেন মা। কথা কয় না? এই সন্তান হালাল কি হারাম পৃথিবীর কোনো স্বামী বলতে পারে না, পারে? কিন্তু মা জানে এই বীজ কোথাকার।
ওই সময় সবচাইতে বড় কসম ছিল রক্তের কসম। দুই হাতের মধ্যে রক্ত মাখানে মায়ের সামনে গেলেন, মা বলো, এমন একজনের জবান থেকে বের হয়েছে ওলিদের বাবা ঠিক নাই, যার ব্যাপার আমরাই সার্টিফাই করেছি আল আমিন, তিনি হচ্ছেন সত্যবাদী, সেই নবী আমাকে বলেছে তোমার বাবা ঠিক নাই, যাও। হাবিবুল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন, মায়ের নিকট দৌড়ে চলে গেলেন। দুই হাতের মধ্যে লাল রক্ত টকবক করে আছে, পড়তে আছে। মায়ের সামনে দাঁড়িয়ে বললেন, মা এই যে এক হাতে তরোয়াল আর এক হাতে রক্ত দেখো, যদি মা সত্য বলো তাহলে এই তরোয়াল থেকে কাল্লা বেঁচে যাবে, আর যদি মিথ্যা বলো কাল্লা উড়িয়ে দেবো। মা থরথর করে কাঁপতে আছেন, থরথর করে কাঁপতে আছেন। বাবা আজকে রাগান্বিত, বাবা আজকে সঠিক পরিচয়টা জানতে চায়। মা মাথাটাকে নিচু করে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বেটা ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, মুহাম্মদ যা বলেছে। এই আয়াতকে দলিল পেশ করতে গিয়ে চার ইমামের এক ইমাম, ইমাম মালিক বলেন, রসুলের সময় যারা ছিল রসুলের সাথে গাদ্দারি করে আবল তাবল বলেছে, যাদের বাপের ঠিক নাই, রসুলের পরে কিয়ামত পর্যন্ত কিছু দল থাকবে যারা অলির বিরোধিতা করবে, এদের রক্তের ঠিক নেই। কইলেও ঠিক, না কইলেও ঠিক, তাও ঠিক। জোরে করে কথা ঠিক কিনা? এই আয়াতে দলিল পেশ করে বলেন যে রসুলের সময় থাকলেও কাফের হতো, এই রসুলের সময় না, নায়েবে নবীর সময়, এই জন্য আর কাফের বলা যাবে না, এরা পাক্কা মুনাফিক, রক্তের ঠিক নাই। রব্বুল আলামিন জানো আমাদের সকলকে সত্যিকারের বুঝ, ওলি আল্লাহর দামান ধরে, সত্যিকার হকের সাথে দামান ধরে খাতমা বিল খায়র হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।